সাদিক খান, আপনার বেড়ে ওঠাটা আমার একটু জানা দরকার, যে আমি একটু জানতেই চাই বা দর্শকদেরকে জানাতে চাই যে এই যে সচেতনতা তৈরি হওয়া সেটি আসলে কেমন করে হলো এবং কেমন করে আপনার কাছে মনে হয় যে না রাজনীতিটাকে আপনি উপযোগ্য করতে পারেন এবং এখানেই সাদিক কায়েম হয়তো ভালো কিছু করতে পারে। আচ্ছা, আমার বেড়ে ওঠাটা হচ্ছে খাগড়াছড়িতে। এর আগে আমার জন্ম হয়েছে চট্টগ্রামের সাতকানিয়ায়, ওইখানে ক্লাস 1 পর্যন্ত পরে আমি খাগড়াছড়িতে চলে আসি। আমার আবার ব্যবসা করে ওই সুবাদে। জি। তো ছোটোবেলা থেকে আমি বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেখেছি। আমার বাড়ির পাশে হচ্ছে একজন হিন্দুর বাসা, আচ্ছা, এর পাশে হচ্ছে চাকমার বাসা, মারমা, ত্রিপুরা রাখায়ন, এটা হচ্ছে রাখায়ন পাড়া বলা হয় খাগড়াছড়ির, ওই পাশে আমরা ওইখানে থাকি। তো ছোটোবেলা থেকে আমি আমার এই চাকমা বন্ধুর সাথে, মারমা বন্ধুর সাথে একসাথে সকালে ফুটবল খেলেছি, এরপরে হচ্ছে স্কুলে আমি মাদ্রাসায় গিয়েছি, এরপর আবার সন্ধ্যায় আবার একসাথে আমরা ক্রিকেট খেলেছি। একই সাথে ঈদের সময় সে আমার বাড়িতে এসেছে, এরপর হচ্ছে বৈশাখীতে আমি তার বাড়িতে গিয়েছি। তো এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সবাই যে একসাথে কাজ করা, সেটা আমার ছোটোবেলা থেকে মানে এটা আমি শিখেছি। একই সাথে আপনি যেহেতু পাহাড়ের মধ্যে সবসময় একটা ওখানকার যে এনভায়রনমেন্ট, পাহাড়ের যে হচ্ছে একটা এনভায়রনমেন্টের যে হচ্ছে মানে হচ্ছে ফ্লাকচুয়েশন, এই সব কিছু থেকে ছোটোবেলা থেকে কীভাবে ক্রিটিক্যাল টাইমে কাজ করতে হয়, কীভাবে যে কোনো বিষয় ট্যাকেল দিতে হয়, সেগুলো আমি শিখেছি, যেটা আমার এক্সপিরিয়েন্স অনেক বেশি কাজে দিয়েছে। এবং একই সাথে আমি ছোটোবেলা থেকে আমার আবার ব্যবসা ছিল, আমার হচ্ছে কাপড়ের দোকান। আমি পড়াশোনাও করেছি, একই সাথে যেটা হয়েছে যখন ফ্রি থাকতাম তখন দোকানে গিয়ে বসতাম। জি। তো দোকানে গিয়ে বসলে যেটা হয়তো ওখানে কাস্টমার আসতো, তাদেরকে হচ্ছে কনভিন্স করা, তাদেরকে প্রোডাক্ট দেখানো, এবং এখানে কিন্তু একটা সাইকোলজি রিড করা যায় মানুষের কথা বলা। একজন কাস্টমার আসলো, সে কোন ধরনের প্রোডাক্ট কিনতে পারে, তার সক্ষমতা কতটুকু, এবং এটা কিভাবে হচ্ছে এই যে বার্গেনিংটা কিভাবে হবে। আচ্ছা। তো এই এক্সপিরিয়েন্সটা আমার খুব আর কি, আমি যেভাবে পড়াশোনা করেছি, একই সাথে হচ্ছে এই যে হচ্ছে ব্যবসায়িক কাজের সাথে এঙ্গেজ থাকার কারণে মানুষের সাইকোলজি রিড করতে পারি। সে কি বলতে চায়, একজন কাস্টমার আসলে তার মাথার মধ্যে কি আছে, অথবা একজন মানুষ আসলে আমি বুঝতে পারি, দেখলে বুঝতে পারি তার মাথায় কি চিন্তা, তার ইমপ্রেশনটা কেমন, এবং তাকে কীভাবে কনভিন্স করতে হয়, সেই কনভিন্সের কোয়ালিটিটা আমার আছে। তো যে কোনো ক্রিটিক্যাল টাইমে আবার হচ্ছে ইজিলি সামলানো, এই হচ্ছে যোগ্যতাটাও আমি মনে করি আমার কাছে। আমি আপনার জন্য একটা ক্রিটিক্যাল টাইম এখন একটু দিতে পারি। আমি মানে আপনার বক্তব্য অনুযায়ী আমি দুইটা লাইন আমি নিতে চাই। একটা হচ্ছে আপনার সাংস্কৃতিক বৈচিত্র্যের মাধ্যমে আপনার বেড়ে ওঠা, মানে খুবই ইমপ্রেসিভ যে আপনি একই সাথে বিভিন্ন ধর্মের মানুষের সাথে বেড়ে ওঠা এবং তাদের পাশে থেকে সহ অবস্থানের মাধ্যমে নিজেদের জায়গাকে পরিষ্কার করা, বিষয়গুলো খুবই ইতিবাচক। এবং একই সাথে আপনি শুরু থেকে একটা প্রশ্ন বলছিলেন বাংলাদেশ প্রশ্নে এবং বাংলাদেশ প্রশ্নে যখন আসে অনেকেই আসলে আপনি যেই দলের সমর্থন করেন সেই দলের প্রেক্ষাপটে বলেন যে বাংলাদেশ প্রেক্ষাপটে বাংলাদেশ জামাতে ইসলামী তারা আসলে সমর্থনটা ছিল না এবং তাদের যে সমর্থন সেটি আসলে বাংলাদেশের বিপক্ষে ছিলেন। আজকে আপনি বলছেন বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের প্রশ্নে সবই এক। তখন এই যে আপনাদের মাদার অর্গানাইজেশন যেটি বাংলাদেশ জামাতে ইসলামী, তাদের অবস্থান ব্যাখ্যা নিয়ে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট মন্তব্য বা মুক্তিযুদ্ধের প্রশ্নে যে তাদের যে অবস্থান সেটি নিয়ে কোনো ধরনের ব্যাখ্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি। একই ক্ষেত্রে বলা চলে যে সাংস্কৃতিক পরিমণ্ডলে থাকলে সেটা আসলে আপনাদের কার্যক্রমের সাথে সাংঘর্ষিক বলা হয়। আপনি এমন একটা বৈচিত্র্যময় পরিবেশের কথা বললেন, উদাহরণটা দিলেন, এটি কি আপনি যখন এই ব্যাপারগুলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথে যখন যুক্ত হলেন তখন ব্যাপারগুলোর সাথে আপনার কনফ্লিক্ট করছিল কিনা, সাংঘর্ষিক হচ্ছিল কিনা, এবং মুক্তিযুদ্ধের প্রশ্নে, বাংলাদেশের প্রশ্নে আপনাদের অবস্থানটা যদি আরও একবার আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনি কি বলবেন? আচ্ছা, ধন্যবাদ। এখানে একদম অবস্থান পরিষ্কার, মুক্তিযুদ্ধ এটা আমাদের অস্তিত্ব। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের ভূখণ্ড পেয়েছি, আমাদের মানচিত্র পেয়েছি, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে আমরা আপোষহীন। জি। তো আমাদের ব্যাপারে এটা হচ্ছে ওই যে ফেসিবাদী যে বয়ান, হাসিনা যে বয়ান তৈরি করে গিয়েছে, বাকশালী যে বয়ান, সে বয়ানের সে ক্যাসেটগুলো বারবার বাজানো হয়। আচ্ছা। আপনি আমার কোনো অ্যাক্টিভিটি দেখেন, কোনো অ্যাক্টিভিটিতে আমি দেশের স্বাধীনতা স্বীকার করছি, এইটা হচ্ছে এই প্রশ্নটাই হচ্ছে আমি মনে করি অবান্তর। এই আজকে স্বাধীনতা 54 বছর পরে একই জিনিস বারবার প্রশ্ন করা। এখানে আমার আজকে আমার জায়গা থেকে আমরা যারা জেনারেশন আছে, আমাদের কোনো অ্যাক্টিভিটিতে মুক্তিযুদ্ধ, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা অস্বীকার করে এমন কোনো কাজ করছে, এমন কোনো কিছুই নাই। না, এখন দেশের জন্য যদি জীবন দিতে হয়, আমরা প্রমাণ করেছি মুক্তিযুদ্ধকে দেশের জন্য যদি জীবন দিতে হয়, সেটা আমরা প্রমাণ করেছি। সবচেয়ে ক্রুশিয়াল টাইমে ছাত্র শিবির 1977 সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে আপনি দেখতে পাবেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য সব সময় আমরা কথা বলে গিয়েছি, এবং ক্রুশিয়াল টাইমে যদি জীবন দিতে হয়, সেই জীবন দেওয়ার জন্য আমাদের একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আমরা সবাই প্রস্তুত আছি। জুলাই আন্দোলনের যখন একদম ক্রুশিয়াল টাইম ছিল, সেই সময়ে ছাত্র শিবিরের একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাই রাস্তায় নেমে জীবন দিয়ে তারা প্রমাণ করেছে, এবং
সকল ছাত্র সংগঠন তারা নেমেছিল। তো একইভাবে হচ্ছে এইভাবে এই কোয়েশ্চেনগুলো করার মাধ্যমে আমার কাছে মনে হচ্ছে একটা বিভাজনমূলক একটা আচরণ, না, যেটা মানে যেটা এর আগে হচ্ছে হাসিনা এই কাজটা করছে আর কি। জি। এবং না, সে বিভাজন না, মানে সাদিকা, এটা আমাদের অবস্থান পরিষ্কার, মুক্তিযুদ্ধের প্রশ্নে আমাদের অবস্থান পরিষ্কার। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য আমরা আপোষহীন। মুক্তিযুদ্ধের আমাদের শহীদরা এই জাতির শ্রেষ্ঠ সন্তান। সুতরাং এইটা নিয়ে হচ্ছে আর এখানে দ্বিতীয় কোয়েশ্চেন করার কিছুই না। না